হওয়ার বয়স নৃশংসভাবে যাকে হত্যা করা হল তার সহধর্মিনী হিমাংশী নারওয়াল। ঠিক একইভাবে নদিয়ার তেহট্টে আমি গেছিলাম তাদের বাড়ি। ঝন্টু আলী শেখ ওই কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে যার দেহ বুলেটে ঝাঁঝরা হয়ে গেল, শহীদ হল, সেই ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ নদিয়ার মানুষকে বলছে, ভারতবর্ষকে রক্ষা করতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এক হয়ে আমরা লড়াই করে থাকি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের শান্তি রক্ষার্থে আমরা আমাদের সীমান্তে প্রাণ দেব, আমরা ভারতবর্ষের মাথা নিচু হতে দেব না। এটাই হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের কাছে বারবার পাকিস্তান হেরে যাচ্ছে। নরেন্দ্র মোদী কবে বোমা ফেলবে, মিসাইল ফেলবে আমরা জানি না, টিভির পর্দা জানে, আমরা জানি না। কিন্তু তার আগেই পাকিস্তান হেরে গেছে এই কারণে যে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য ছিল, একটাই চক্রান্ত ছিল, সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাক, হিন্দু মুসলমানের মধ্যে কাটাকাটি হোক, তবেই তো পাকিস্তানের লাভ। ভারতবর্ষের মানুষ তা মানেনি। শুধু তাই নয়, কাশ্মীরে মনে করুন 1989 সাল থেকে সন্ত্রাসবাদী আক্রমণ, সন্ত্রাসবাদী হিংসা চলছে। এই প্রথম কাশ্মীরের বুকে আমরা দেখলাম যে গোটা কাশ্মীরের জামা মসজিদ, সেখানকার মৌলানা, সেখানকার ইমাম, সাধারণ মানুষ, বোরখা পরা মহিলা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই, ব্যবসাদার শিক্ষক সকলেই রাস্তায় বেরিয়ে এই হত্যাকাণ্ডের ধিক্কার জানাচ্ছে। পাকিস্তান মুর্দাবাদ বলছে, সন্ত্রাসবাদ মুর্দাবাদ বলছে সেই কাশ্মীরের স্থানীয় মানুষ, ঘটনাচক্রে যারা সবাই মুসলমান। সেখানে পর্যটকদের বাঁচাতে গিয়ে একটা ঘোড়ার মালিক, খচ্চরের মালিক আদিল, সে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করে বলছে মারতে দেব না, তাকে গুলি করে দিল সন্ত্রাসবাদীরা। তার নিজের মামা নাজাকাত, সেও সেখানটাই ব্যবসা করে খায়, ওই এলাকায় বৈশারণে। সে বলছে, তাকে নিয়ে বলছে বিজেপির এক নেতা মধ্যপ্রদেশে, যে নাজাকাত সেদিন আমার সন্তানকে, আমার বউকে সেখানটায় রক্ষা করেছে, নাহলে আজকে আমি আমার সন্তান আর বউ পেতাম না। যে বুকে করে আমার সন্তানকে আগলে রক্ষা করেছে, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এটাই হচ্ছে ভারতবর্ষ। তাই কোনো কারণেই কাশ্মীরকে সামনে রেখে দেশ জুড়ে ভারতবর্ষের মানুষ কোনো হিংসা করতে রাজি হয়নি। যদিও হিংসা হোক অনেকে চেয়েছিল, কিন্তু হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ হোক, বদলা হোক, শাস্তি হোক, কংগ্রেস প্রথম দিন বলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে যা যা করার দরকার তাই তাই করুন, কোনো অসুবিধা নেই, আমরা সমর্থন করব, আমরা বলেছি। সেই প্রধানমন্ত্রী আজ কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে, কিন্তু আমরা প্রথম দিনই বলেছি আপনি সব রকমের ব্যবস্থা করুন, ভারতবর্ষের সবাই আপনাকে সমর্থন করবে। সেদিন টিভিতে দেখছিলাম একজন ইমাম বলছে যে আমরা চাই, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আমরা চাই যে পাকিস্তান নামক দেশটাকে ম্যাপ থেকে মুছে দিক ভারতবর্ষ, আমরা দাবি করছি। এটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করি। এই ভারতবর্ষটা দুর্বল হবে যদি আমরা সম্প্রদায়ে বিভাজিত হই, ধর্মের নামে বিভাজিত হই। মনে রাখবেন কাশ্মীরে জঙ্গি হানায় যেমন ভারতীয় ফৌজ শহীদ হয়েছে, তেমন কাশ্মীরের স্থানীয় মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে তারাও নিহত হয়েছে। তাই এই দেশের
কোন রাজনৈতিক দল, পাকিস্তানের কোন রাজনৈতিক দল, কোন সরকার যদি তারা চায় সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত হয়ে তারা ভারতবর্ষ থেকে ফয়দা তুলবে, এদেশের মানুষ তা বারবার বানচাল করেছে, আগামী দিনেও ব্যর্থ করবে। এলাকার মানুষ আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আজকে আমরা দাবি করেছি যে কাশ্মীরের ঘটনার পর কিছু কিছু এলাকায় কাশ্মীরি ভাই বোনদের যারা চাকরি করে, শিক্ষক যারা চিকিৎসা করতে আসে, যারা শিক্ষা গ্রহণ করতেছে, তাদের উপরে নানা রকমের হামলা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি। পাকিস্তান নিজে অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ, সেই দেশের বালুচিস্তান বিদ্রোহ করছে, সেই দেশের আফগান বিদ্রোহ করছে, সেই দেশের পাখতুনখোয়া প্রদেশ বিদ্রোহ করছে। পাকিস্তান নিজেই অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ, ধর্মের নামে দেশটাকে ধরে রাখতে পারছে না। তারা চাইছে বাংলাদেশেও একইভাবে ধর্মের জিগির তুলে সেখানেও অশান্তি হোক, সন্ত্রাস হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, সেটাও আমরা সফলতা দিব না। এই বাংলার মানুষ সেটাও যেমন সফলতা দিব না, তেমনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনাও এবং তাকে নিজে রাজনীতি, সেই রাজনীতিও আমরা সফল হতে দেব না। আমি নিজে শামসেরগঞ্জ একবার না দুবার গেছি। ভাই ঈশা খান বলছিল, সে ওখানকার এমপি, সে বারবার যাওয়ার